আমার মা মূর্খ মা। মা এখনো অঙ্ক বুঝে না। একটা রুটি চাইলে দুইটা রুটি নিয়ে আসে। কোথায় যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা ঢুকিয়ে দেয়। আমার মা ইংরেজি বুঝে না। হেঁটুয়ে বললে উল্টো ভালোবেসে বুকে টেনে নেয়। আমার মা মিথ্যাবাদী। নিজের পেটে খিদে থাকা সত্ত্বেও খায় না, আমার জন্য তুলে রাখে। আমার মা বোকা, সারা জীবন রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয়। আমার মা নির্লজ্জ। কতবার মাকে বলি আমার জিনিসে হাত দিবে না, তবুও মা নিজের হাতে আমার এলোমেলো জিনিসগুলো গুছিয়ে রাখে। আমার মা বেহায়া। আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘরেও আমাকে দরজা দিয়ে উকি মেরে দেখে দেয়। আমার মায়ের কোনো কমন সেন্স নেই। প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা, খাবার এত কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এত খাবার পরেও মায়ের চোখে যেন আমি কতদিনের না খাওয়া। আমার মা কেয়ারলেস। নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় দুঃখে দুঃখে মারা গেলেও কখনো ওষুধের কথা বলে না। অথচ আমার একটা কাশিতেই তার দিনটা যেন উলট পালট হয়ে যায়। ডাক্তার, হাকিম, কবিরাজ সব এক করে বসে। আমার মা আনস্মার্ট। অনেকের মায়ের মতো করে দামি দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে মোবাইল হাতে নিয়ে ঘুরতে দেয় না। সারাদিন শুধু রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পূর্ণ হয়ে জীবনটা কাটিয়ে দেয়। আমার মা স্বার্থপর। সে নিজের সন্তানের জন্য দুনিয়া সবকিছু ত্যাগ করতে পারে। ভালো থাকুক দুনিয়া সকল মা। লাভ ইউ মা।